আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অন্যান্য দিনের মতো আজকে থাকবে HTML এর এইচএসসি আইসিটির অধ্যায় 4 HTML এবং ওয়েব ডিজাইনের। আমাদের এর আগের যে লেকচারগুলো আপলোড করা হয়েছে সেগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে ধারাবাহিক ক্লাসগুলোতে আজকের যে নতুন টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের টেবিল টেক। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই লেগে থাকবে। সো HTML এর যে মেইন টপিকসগুলো রয়েছে তার মধ্যে যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আছে সেগুলো হচ্ছে আমাদের যে টেবিল ট্যাগ। সো প্রিয় শিক্ষার্থীরা, HTML এর সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে আমাদের টেবিল ট্যাগ। সো আজকে টেবিল ট্যাগ নিয়ে কথা বলা যাক। সো এই শুরুতে আমি তোমাদের এর আগের পর্বগুলো এত সুন্দর করে এত মাধুর্যভাবে তোমাদেরকে আমি চেষ্টা করেছি একটা টপিকস ভালো করে বোঝানোর জন্য। সো আজকের ক্লাসের ঠিক সেরকমটাই ঘটবে। সো দেখো, যেহেতু এখানে আমরা লিখে রেখেছি কি টেবিল টেক। সো এই টেবিল টেক নিয়ে কথা বলতে গেলে প্রথমে একটা টেবিল অঙ্কন করে ফেলতে হয়। ধরো এরকম একটা টেবিল অঙ্কন করে নিলাম একদম শর্টকাটে, তোমরা একটু দেখো। ধরো এই টেবিলের থাকলে এইখানে থাকলো নেম, আর এই ঘরটাতে থাকলো ধরো তোমার রোল। আমরা এরকম টেবিল অনেক দেখতে পাই। সো এই টেবিলটার ধরো এখানে আমি দুটা ঘর করে নিলাম। এখানে কলাম আছে দুইটা, এগুলাকে বলা হয় কলাম, মানে একদম স্তম্ভ আকারে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কলাম। আর এই বাম থেকে ডানে এগুলাকে বলা হয় রো বা সারি। ঠিক আছে শিক্ষার্থীরা? সো নেমের ভিতরে আমি লিখলাম ধরো রানা, আর রানার রোল দিলাম হচ্ছে 201, আর এখানে দিলাম হচ্ছে রিনা। ঠিক আছে, রিনা রোল দিলাম 202। সো এরকম টেবিলের ক্ষেত্রে আমরা কিভাবে HTML এর ট্যাগ লিখব? সো শিক্ষার্থীরা, তোমরা দেখবে যে আমাদের প্রশ্নে বা বিভিন্ন বোর্ড পরীক্ষায়, এসএসসি আইসিটি পরীক্ষায় সবচাইতে বেশি আমাদের এরকম একটা টেবিল ট্যাগ দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে আমাদেরকে বলা হয় HTML কোডগুলো লিখো। সো এই সমাধানগুলো সলভ করতে গেলে, এই প্রশ্নগুলো সলভ করতে গেলে অবশ্যই আমাদের যে জিনিস কয়টা মাথায় রাখতে হবে। প্রথমত HTML এর বেসিক স্ট্রাকচার হচ্ছে, আমরা জানি প্রথমে দিবা HTML। আমরা ডক টাইপ লিখবো না, কারণ সেটা হচ্ছে আগের ভার্সন। সো আমরা HTML লিখে তারপরে হেড লিখতাম, হেডের পরে টাইটেল। তোমরা চাইলে টাইটেল দিতেও পারো, আবার নাও দিতে পারো, সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীরা। তারপর আমরা ডিরেক্ট হেডটা ক্লোজ করে দিলাম, তারপরে আমরা বডি স্টার্ট করলাম। একটা বিষয় বলে রাখা ভালো, তোমরা যখন এক্সামের খাতায় লিখবে তখন অবশ্যই অবশ্যই তোমরা এই বেসিক স্ট্রাকচারগুলো লিখে দিবে। এতে করে স্যারে বুঝতে পারবেন যে তুমি আসলেই HTML এর টেকগুলোতে দক্ষ। ঠিক আছে? কোনো মতেই তোমরা অনেকেই কী করো, HTML লিখে তারপরে জাস্ট বডি লিখো, ভিতরেগুলো লেখো না। এটা একদমই ঠিক না, কারণ স্যাররা চাইলে নাম্বার কেটেও দিতে পারে। ঠিক আছে? সো এই টেবিলটার জন্য যদি আমি HTML এর ট্যাগ লিখতে চাই, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে নেম, আর এই পাশে রোল। এই পাশে একজন নাম দিয়েছি রানা, তার রোল দিয়েছি 201, আর এই পাশে দিয়েছি রিনা, তার রোল দিয়েছি 202। যেহেতু টেবিল ট্যাগ, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে টেবিল ট্যাগের ভিতরে জিনিসটাকে আটকাতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট তারপরে টেবিল। এখন তোমরা একটু লক্ষ্য করে দাও, এই টেবিলের চতুর সাইডে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ বা এই দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলা এমনিতে আসে না। এটার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, সেটার নাম হচ্ছে বর্ডার। সো টেবিল লিখে তারপরে একটু স্পেস দিয়ে তোমরা লিখবা বর্ডার, ইকুয়াল চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা এখানে দিয়ে দিবে 1। এটা লেখার কারণ হচ্ছে টেবিলের এই দাগগুলা দেখা যাওয়ার জন্যে, যাতে আমাদের চোখে ভিজিবল হয়, দেখা যায়, ঠিক সেই কারণে আমরা এইখানে বর্ডার 1 দিয়ে নিলাম। কেমন? এরপরে আমরা যেহেতু টেবিলের প্রথম নেম আর রুল হচ্ছে টেবিলের হেডার, ভালো করে বুঝবা। একটা টেবিলের অংশ কয়টা আমি একটু লিখে দেখাই, যে টেবিলের অংশ, ঠিক আছে? সো টেবিলের অংশ যদি দেখাই, এখানে টেবিলের অংশ থাকবে দুইটা। নাম্বার 1 হেডার, বা আমরা যেটাকে বলি হেডিং, আর নাম্বার 2 হচ্ছে এখানে টেবিলের বডি। সো টেবিলের যে দুইটা অংশ, একটা হেডার আর একটা বডি। সো এখন নেম আর রুল হচ্ছে আমাদের হেডার। সো নেম আর রুল যদি হেডার হয়, তাহলে এইখানে প্রথমে দিতে হয় টি হ্যাট। টি হেড নামে একটা ট্যাগ লিখতে হয় প্রিয় শিক্ষার্থীরা। এর কারণ হচ্ছে টি হেড বলতে টেবিল হেড বোঝাচ্ছি আমি। তারপরে এই ঘরটা প্রত্যেকটা রো, দেখো এটা একটা টিয়ার, এটা একটা টিয়ার, এটা একটা টিয়ার। এখানে টিয়ার বলতে টেবিল রো বোঝাচ্ছি আমি। এখানে 3টা রো রয়েছে, যার জন্য আমি প্রথমে লিখবা টিয়ার। টিয়ার দিয়ে প্রথম ঘরটাকে আমরা ইন্ডিকেট করে নিলাম। এখানে রো কয়টা? একটা, দুইটা, তিনটা, এরকম 3টা রো আছে। সো টিয়ার মানে প্রথম রোটা ইন্ডিকেট করলাম। তারপরে ভিতরের তথ্যগুলা নেম আর রুল এগুলো লেখার জন্য আমরা ব্যবহার করি টিএইচ।
টি এইচ। যেহেতু এই দুইটা হেডার, নেম আর রুল হচ্ছে হেডার, রানা রিনা এখানে আরও নাম থাকতে পারতো, রুল নাম্বার আরও 10টা থাকতে পারতো, সুতরাং এগুলা কিন্তু আমাদের টেবিল হেডার না, হেডের মধ্যে এগুলা। সো টি হেডের ভিতরে একটা ফেলাবার নেম, আমরা লিখে নেব নেম, তারপরে আরেকটা কে, এখানে আবার এই টি এইচ ক্লোজ করতে হবে, আবার টি এইচ, তারপরে আছে রোল, আমরা এই জায়গায় রোল দিয়ে দিব, তারপরে ক্লোজিং করতে হবে টিএস, একটা টিআর শেষ, তাহলে ক্লোজ করতে হবে টিআর। আশা করি শিক্ষার্থীরা এই ঘর থেকে এই ঘর পর্যন্ত আমি যতটুকু করেছি বুঝতে পেরেছ। প্রথম একটা রো ইন্ডিকেট করেছি টিআর দিয়ে, এই ঘরের ভিতরে দুইটা তথ্য নেম আর রোল, একটা টিএইচ দিয়ে আমরা নেম দিয়ে দিচ্ছি, আবার এটা ক্লোজ করেছি, আবার টিএইচ দিয়ে রোল দিয়ে এটা ক্লোজ করেছি, পরে টিআর ক্লোজ করেছি। আশা করি বুঝতে পেরেছ। এখন পরবর্তী এই যে রানা রোল নাম্বার, রিনা রোল নাম্বার, এটার জন্য এখন আবার টি হেড স্টার্ট করেছিলাম, টি হেডটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। এখন দিবা তোমরা টি বডি, কি দিবে, টি বডি। আমি আগেই বলেছিলাম টেবিলের অংশ কয়টা, দুইটা, একটা হেডার আর একটা কি বডি। তাহলে যেহেতু হেডারের কাজ শেষ, নেম আর রুল ছিল আমাদের হেডার, সো আমাদের হেডারের কাজ যেহেতু শেষ, সেহেতু এখন আমরা বডির কাজ করব। বডির কাজ করার জন্য আমরা দেব টি বডি। সো তোমরা একটু খেয়াল করো নিচে, যদি টি বডি দেই তারপরে কি আবার দিতে হবে আমাদেরকে টিআর। এই টিআরটা মেনলি এই যে রানার ঘরটা দেখতে পাচ্ছ না, রানা রোল নাম্বার 201 মানে 201, এই ঘরটাকে ইন্ডিকেট করতেছি। এখন এই জায়গায় আমরা দেব টিআরের পরে টিডি। টিডি মানে হচ্ছে এখানে টেবিল ডেটা। আমি যা বলতেছি ভালো করে খেয়াল করবা, টিডি বলতে টেবিল ডেটা। এর আগে কিন্তু ইউজ করছিলাম টিএইচ, এখন এই টিএইচ এর জায়গায় ধরবে টিডি। টিডির ভিতরে কি আছে, রানা, সুন্দর করে রানা লিখে দেব, কেমন, তারপরে টিডি ক্লোজ করতে হবে। এখন দেখো টিডি কিন্তু আরেকটা আছে, তার রুল রয়েছে না, তার জন্য আবার টিডি, তার রুল কত ছিল, 201। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আবার টিআরটা ক্লোজ করতে হবে না, কারণ আমাকে আরেকটা রো আমি কমপ্লিট করে ফেললাম। তাহলে এখানে বুঝতে হবে যে দুইটা রো যেহেতু কমপ্লিট করে ফেলছি, এখানে টিআরও আমি ক্লোজ করে দিয়েছি। এখন বাকি রইল কোনটা শিক্ষার্থীবৃন্দরা, বাকি রইল রিনার ঘর। রিনার ঘরটা কিভাবে করবে, যেহেতু আমাদের এখানে পৃষ্ঠা শেষ হয়ে গিয়েছে, আমি অপর পৃষ্ঠাই এখন আমরা দেখাবো, কিন্তু না, অপর পৃষ্ঠা দেখাইলে বুঝতে তোমাদের সমস্যা হবে। আমি জাস্ট এই পাশে যদি একটু লিখি, এই পাশে যদি লিখি, তাহলে দেখো একটু লক্ষ্য করো, এই ঘরের জন্য তুমি আবার কি দিবা, আবার দিবা হচ্ছে টিআর, মানে এই আমি রুটা ইন্ডিকেট করে নিলাম। এখন কি দিবা, তুমি দিবা টিডি। টিডির ভিতরে কি রয়েছে, রিনা, সুন্দর করে তুমি রিনা কথাটা লিখে টিডিটা ক্লোজ করে দিলা। তারপর আবার টিডি, এখন এই টিডিতে কি রয়েছে, 202, অবশ্যই 202টা দিয়ে আবার টিডি ক্লোজ করে দিলা। দেওয়ার পরে দেখো তো বন্ধুরা, আমাদের টেবিলের কাজ কিন্তু শেষ। যেহেতু টেবিলের কাজ শেষ, আমরা টি বডি এর আগে স্টার্ট করেছিলাম, এখন এই জায়গায় যেহেতু বডির কাজও শেষ, তাহলে টি বডিটা অবশ্যই ক্লোজ করে দিতে হবে। এখন আমি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম, এখনও বলছি, ক্লোজিং করতে গেলে অবশ্যই কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেটের পর একটা স্ল্যাশ চিহ্ন দিতে হয়, এটাও খুবই ভালো করে খেয়াল করবা, স্ল্যাশ, তারপরে আমি টি বডি লিখেছি। যেহেতু ওভারঅল টেবিলের কাজই শেষ, তাহলে আমি এখন টেবিলটাও ক্লোজ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি টেবিলটাও ক্লোজ করে দিলাম, কেমন, টেবিল ক্লোজ। আমি কিন্তু টেবিল স্টার্ট করেছিলাম এই জায়গায়, আর টেবিল শেষ করলাম কোথায়, একদম এই পয়েন্টে। আশা করি বোঝা গেছে। এখন আমি যেহেতু বডি স্টার্ট করেছিলাম HTML এর, তাহলে বডিটা কোথায়, একদম শেষে ক্লোজ করে দেবো। এখানে অবশ্যই মনে রাখা দরকার যেটা, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় কিন্তু তোমরা এইভাবে লিখতে যাবে না, কারণ এইভাবে লেখা পরীক্ষায় স্যাররা দেখবে না। আমি বোঝানোর সুবিধার্থে লিখেছি, তোমরা কিন্তু এই টিআরের পরে যখন এই টিআরটা লিখেছ, এটার পরে তখন কিন্তু তোমরা অপর পেজে চলে আসবে, কেমন। আশা করি আজকে ক্লাসটা ভালো লেগেছে। বডি লেখার পরে ব্যাস তুমি HTMLটা ক্লোজ করে দিবা, ব্যাস শেষ। আশা করি, ধন্যবাদ। যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট পর্বে আসার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।